মাত্র দুদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় ভূমিকম্প বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুরে। এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প। রিক্টার স্কেলে এটি ছিল ৪.১ মাত্রার। এর আগে সোমবার ১ ডিসেম্বর ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে অনেকেই ভূমিকম্প অনুভব করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায় ১০৬.৮ কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে। এটি হালকা শ্রেণীর ভূমিকম্প ছিল। এদিকে বাংলাদেশ সময় মঙ্গলবার ২রা ডিসেম্বর সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার আগে গত ২৭শে নভেম্বর রাজধানী ঢাকায় ভূমিকম্প হয়। ওই দিন বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। ওই দিন ভোরের দিকে সিলেটে ও কক্সবাজারের টেকনাফে ২ দফা ভূমিকম্প অনুভূত হয়। গত ২১শে নভেম্বর সকালে দেশের অভ্যন্তরে তীব্র ভূমিকম্পের পর থেকেই রাজধানীবাসী আতঙ্কের দিন পার করছেন। নরসিংদীতে হওয়া ৫.৭ মাত্রার সেদিনের ভূমিকম্প অনুভব করেন দেশের প্রায় ১৪ কোটি মানুষ। ভূমিকম্পে অন্তত ১০ জন মারা যান, আহত হন কয়েকশো মানুষ। রাজধানীর অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে, বেশ কিছু ভবন হেলে পড়েছে। ২২শে নভেম্বর সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে ২ বার ভূমিকম্প অনুভূত হয় ঢাকা সহ আশপাশের এলাকায়। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।